আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে IELTS এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা মোটামুটি যারা আমরা IELTS স্টাডি করছি তাদের সবার জন্যই অনেক হেল্প করবে। তবে যারা বিগিনার লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক হেল্পফুল হবে। চলুন আমরা টপিকটা নিয়ে আলোচনা করি। আমরা IELTS এ যারা এই জার্নিটা শুরু করেছি তারা আসলে কি কারণে, কি মিস্টেক গুলো করার কারণে আমরা জাস্ট একটা লেভেলে গিয়ে আমরা আর ইমপ্রুভ করতে পারি না। ব্যান্ডেজ করতে আরেকটু এনহ্যান্স করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্টস আমি পয়েন্ট আউট করেছি যে ৩ টা মিস্টেক আমরা করে থাকি সাধারণত আমাদের প্রিপারেশন টাইমটাতে। যার কারণে আমরা আমাদের লেভেলটাকে আরেকটু আপগ্রেড করতে পারি না। নাম্বার 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে আমাদের একটা বড় বিষয় যেটা হচ্ছে আমরা খুব একটা ফোকাস করি না। আমাদের জন্য কিন্তু ইংলিশটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং যেভাবে করতে হয়, আমরা যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছি তারা অনেকেই বুঝতে পারি না। বেসিক লেভেলের স্টুডেন্ট বলতে আমরা যেটা বুঝি যে সমস্ত স্টুডেন্ট আমরা ধরেন একটা রিডিং প্যাসেজ 60 থেকে 70% পড়ার পরে আমরা বুঝতে পারছি না। অনেকগুলো প্যারাফ্রেজ আমরা ধরতে পারছি না এবং প্রতিটা লাইন আমাদের ধরেন ২-৩ বার করে পড়তে হচ্ছে। তারপর ধরেন আমার কোনো একটা লিসেনিং যখন আমি শুনছি, তখন সেই লিসেনিংটা আমার বারবার রিউইন্ড করে শুনতে হচ্ছে বা আমার বারবার সাবটাইটেলটা দেখতে হচ্ছে। 70% আমি আ একটা লিসেনিং আমি উইথআউট সাবটাইটেল আমি বুঝতে পারছি না। আবার রাইটিং এর ক্ষেত্রে আমরা ধরেন কোনো গ্রামাটিক্যাল এরর ছাড়া ২-৪ টা লাইন আমরা লিখতে পারছি না। আবার ধরেন স্পিকিং এর ক্ষেত্রে আমরা ২-৪-৫ মিনিট উইথআউট এরর আমরা স্পিকিং কন্টিনিউ করতে পারছি না। আমরা সেই সমস্ত স্টুডেন্টকে বেসিক্যালি বেসিক লেভেল স্টুডেন্ট বলে থাকি। এখন বেসিক লেভেলের স্টুডেন্ট যখন সেলফ স্টাডি করে, তখন সেই ক্ষেত্রে তারা একটা ল্যাঙ্গুয়েজকে কিভাবে লার্ন করতে হয়, সেই প্রসেসটা আসলে কোত্থেকে শুরু করবে, কিভাবে তার রোড ম্যাপটা সেট করবে এবং কোথায় গিয়ে শেষ করবে, এই প্রসেসটা আসলে তারা বুঝে না। এই বুঝতে না পারার কারণে তারা একটা ক্লামজি সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে, যার কারণে তারা একটা ব্যান্ড স্কোরে গিয়ে তারা স্টাক হয়ে যায় আর ইমপ্রুভ করতে পারে না তার ব্যান্ড স্কোর। তো এই ধরনের মিস্টেকগুলো সাধারণত আমরা এই বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা করে থাকি। নাম্বার 2 মিস্টেক হচ্ছে আনরিলায়েবল ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ডেন্সি। এখন আমাদের গুগলের কারণে আমরা অনেক কিছুই আমরা হাতে এভেইলেবল পাচ্ছি। যেকোনো কিছুতে আমরা যে অনেক অনলাইন ম্যাটেরিয়াল আমরা ইজিলি অ্যাক্সেসিবল আমরা অনেক কিছুই পাচ্ছি। অনেক ধরনের কোচিং সেন্টার আছে যারা আমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়াল প্রোভাইড করছে। বাট আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি ম্যাটেরিয়াল গুলো কি আমার রিলায়েবল কিনা, অথেন্টিক কিনা। আমাদের IELTS এর প্রতিটা কোয়েশ্চেন, প্রতিটা মডিউলের কোয়েশ্চেন গুলো একটা প্রসিডিউর মেইনটেইন করে। সেটা হচ্ছে ক্যামব্রিজের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে ফলো করতে হবে এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি আমরা ফলো না করি, তাহলে সেইভাবে যদি আমরা আনরিলায়েবল, আনঅথেন্টিক ম্যাটেরিয়ালের উপর বেস করে যদি আমরা প্রিপারেশন নিই, তাহলে সেই জায়গায় আমার প্রিপারেশনটা সঠিক হচ্ছে না। যেমন ধরেন আপনি ক্যামব্রিজের অফিসিয়াল বুক, ক্যামব্রিজের যে আমাদের বুকসগুলো আছে, আইস ট্রেইনার, টেস্ট প্লাস, এই বইগুলো আমরা ফলো করতে পারি। তাহলে আমরা নিজেদের একটা আমরা অথেন্টিক ম্যাটেরিয়ালটাই ফলো করছি এবং আমাদের বেসটাকে আমরা আরো আপগ্রেড করতে পারছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যদি বেসিকটা ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই নিজেকে কোনোভাবে আপগ্রেড করতে পারবো না। তো আমাকে বেসিকটা অবশ্যই আগে ইমপ্রুভ করতে হবে। নাম্বার 3 হচ্ছে টিপস অ্যান্ড ট্রিকস। আমরা সবাই কিন্তু কম বেশি সবাই মনে করি কি IELTS এর কোনো একটা টিপস বা হ্যাকস ফলো করলেই না জানি আমরা অনেক ভালো ব্যান্ড স্কোর পাবো। কিন্তু বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমরা যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যারা একটা ব্যান্ড স্কোরে এসে আমরা স্টাক হয়ে গেলাম আর বেশি ইমপ্রুভ করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই টিপস বা কোনো স্ট্র্যাটেজি কিন্তু কোনো হেল্প করবে না। আপনি আগে নিজেকে জাস্টিফাই করবেন যে আপনি আসলেই কি একটা প্যাসেজ 80% বুঝতে পারছেন কিনা, রিডিং প্যাসেজ পড়ার পর প্যারাফ্রেজ কি ধরতে পারছেন কিনা, 80% আপনি বুঝতে পারছেন কিনা, বাকিটা আপনি এডুকেট গেস করে আপনি অ্যান্সার মেক করতে পারছেন কিনা। লিসেনিং যদি শোনেন সেই ক্ষেত্রে উইদাউট সাবটাইটেল আপনি 80% বুঝতে পারছেন কিনা এবং কারো সাথে কনভারসেশন করতে গিয়ে যদি উইদাউট এনি হেজিটেশন আপনি কোনো মিস্টেক করা ছাড়া আপনি কনভারসেশন কন্টিনিউ করতে পারছেন কিনা। আর রাইটিং এর ক্ষেত্রে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ শো করতে পারছেন কিনা এবং অ্যাকুরেসি মেইনটেইন করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি বা কোনো আ টিপস বা ট্রিকস আপনাকে হেল্প করবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যান্ড স্কোর কিভাবে ইন্টারমিডিয়েট লেভেল থেকে 7 থেকে 7.5 বা 8 আপনি এভাবে নিতে পারবেন, তার জন্য কাজ করতে পারেন। বাট আপনার এর আগেই কিন্তু আপনার বেসিকটা ঠিক করতে হবে।
তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি বেসিক লেভেল আপনার স্ট্রং আছে কিনা। যদি না থাকে তাহলে টিপস বা ট্রিক্স বা কোনো হ্যাকস কিন্তু আপনাকে কোনো হেল্প করবে না। সো আপনার বেসিকটা স্ট্রং করুন। দেন এই ৩ টা মিস্টেক কিভাবে না করা যায় সেগুলোর দিকে ফলো করুন। তাহলে কিন্তু আপনি আপনার লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।